হ্যাঁ বন্ধুরা, আজ রবিবার, ব্লগটা এখান থেকে শুরু করছি। তো এখন বাজছে ঘড়িতে 10:30। তো ভাত বসিয়ে দিয়েছি, আর এবারে এই আনাজ কুটতে বসবো। বউকেও তুলে দেওয়া হয়ে গেছে, জল খেতে দেওয়া হয়ে গেছে। আর এটা পালং শাক এনেছি, পালং শাক হবে আজকে। কলমি শাকও আছে, এটা বেছে রেখে দেবো বলে বার করেছি, নাহলে শুকিয়ে যাবে। তো নিয়ে এসে রেখেছি, সময় হলে বেছে রাখবো। আর হবে আজকে ইলিশ মাছ, আমি খাবো ইলিশ, ছেলে একটু আধটু খাবে। আর ও কাটা বলে এসি খেতে চায় না, ওর জন্য চিকেন এনেছি। আর কখন হবে তার ঠিক নেই, দুরকম হয় মুশকিল। তো আমার জন্য কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছ হবে, আর ওর জন্যে ঝোল হবে। আর হবে উচ্ছে আর কাঁকরোল মিশিয়ে ভাজা। ব্যাস, আজকে এই দুটো কাঁকরোল, দুটো উচ্ছে ভাজা। কালকে সোমবার বলে এই যে বরবটি নিয়ে এসেছি, দেশি বরবটি, কালকে ভাজা হবে। দেখি এটা বেগুন ভাজবো যদি সময় হয়। আর পটল নিয়েছি, পটলটা কোথায় গেল, একটু আদা নিলাম, এটা মাংসের ঝোলে হয়ে যাবে। ব্যাস। ও এখানে তো এই বেগুনটা আছে, এই বেগুনটা কেন বার করছি, সবুজ বেগুন একটা আছে, ওটা শুকিয়ে যাবে, ওটা ভেজে ফেলবো। একটু সম্পর্ক আছে, বেগুন নিয়েছে, বেগুনগুলো দেখে নিতে নেই, কে জানে, পাকা মাথা নিলেই মুশকিল। এখন জিনিস মুখতে থাকে না, শসা পচে যাচ্ছে, পটল পেকে যাচ্ছে, এই শসাটাও খারাপ হয়ে যাবে, ফেলে দিই। রসুন, টমেটো, এই কাঁচা লঙ্কা। টমেটোর এখন বহুত দাম। আদাগুলো বার করে রাখি, আদা নালে এই জল লাগলে না পচে যাবে। প্রচুর বাজার করেছি কালকে। ওই একটা ব্যাগ দেখালাম, ওতে বরবটি, বেগুন, উচ্ছে, আর এতে লাউ, ঝিঙে, এতেও ঝিঙে আছে, আগে ঝিঙে একটা আছে। আর এই যে এটা তো দেখালো, বরবটি, উচ্ছে, বেগুন, কুঁদরি, টমেটো সব আছে। টমেটোটা বার করে নিই। আর এতে আছে ঝিঙে, লাউ, উচ্ছে, এতেও কুঁদরি আছে, কুঁদরি আমাদের খুব খাওয়া হয়। আমড়া, লেবু, এটা এই বরবটিটা খুব সুন্দর, ওটা দিয়েছি, কিন্তু এই বরবটিটা খেতেও ভালো, দেখতেও ভালো। আর শসা একটা বার করে রাখি, ভাত দিয়ে খাওয়া হবে, নাহলে এই প্যাকেটে পড়ে থেকেই না। টমেটো দিয়ে স্যালাড করে, একটা টমেটো দিয়ে স্যালাড করে দেবো, হয়ে গেল। পেঁপে আছে, লেবুগুলো বার করে রাখি, নাহলে পরে নষ্ট হয়ে যাবে, শসাগুলোও দাগ হয়ে যাবে। অনেক আছে তো, এটা এই ঘরটা এসি চলে বলে এই ঘরে রাখা আছে সব, এই ঘরেই রেখেছি, ফ্রিজে আর ঢোকায়নি। এত বাজার ফ্রিজে ঢোকাবো কী করে, টমেটোগুলো আলাদা করে খারাপ হয়ে যাবে চাপে। আর একটু টমেটো, না টমেটো নেই, শসাটা, ওকে দুটো শসা দিয়েছি, ও আপনার কতগুলো দিয়ে দিয়েছে, দেখ বোয়ার মাছ লোক। বিনা পয়সা না, হু করে দিয়ে টমেটোগুলো বার করে রাখি, সব খারাপ হয়ে যাবে। এই টমেটোগুলো 80 টাকা কেজি, একটু কমেছে, আগে তো হাত দেওয়া যাচ্ছিল না। পুরো 1-1.5 সপ্তাহের বাজার করা আছে। ব্যাস, এই রাখতে হবে ভালো করে, নাহলে পারে এখন তো বাজার করে আনে না, এই আবার থাকে না, মুশকিল এইটাই, খারাপ হয়ে যায়। ভালো করে শুকিয়ে আর রাখতে হবে, ফ্রিজেই রাখুন আর যাই রাখুন, জল জল মতো হয়ে যায়, ওর জন্যে না যদি ঠিক করে রাখা যায় যাবে। যেমন কাঁচা লঙ্কা তেমন
টমেটো সবই এক। টমেটোগুলো দেখে দেখে রান্না করে ফেলতে হবে, যেগুলো নরম হয়ে যাচ্ছে। মাংস ধুয়ে ইয়ে করা আছে। আমরা টমেটোটা খুব খাই, বেশিরভাগ জিনিসের ডালটা বেশি হয়, টমেটোটা লাগেই আমাদের। এগুলো সব বাজার। এই যে টমেটোগুলো এক কাছে করে রাখলাম, ফ্রিজে ঢুকিয়ে দেবো, বাইরে রাখলে খারাপ হয়ে যাবে। এবার এই ভাজাভুজিগুলো কেটে নিই। এই শশাগুলোও এক জায়গায় রাখতে হবে, নাহলে এও খারাপ হয়ে যাবে। এই দেখুন, এটা পরশু দিন লাল হয়ে গেছে, পরশু দিন এনেছি, শশাটা খারাপ হয়ে গেছে। একদিন দুদিনও থাকে না, আলাদা চিকচিকি করে রাখতে হবে। আলাদা চিকচিকি দেখে রাখবো। দেখি এবারে আমি কোটাকুটি শুরু করি, নাহলে রাঁধতে অনেক দেরি হয়ে যাবে। উচ্ছেটা আগে গতি করে দিই। পালং শাক টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে হবে, শুধু ওই পালং শাকই হবে। আমি ভাবছিলাম দুটো দিয়ে ভাজা করে দেবো, পালং শাক টমেটো দিয়ে আর একটুখানি পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে খুব ভালো লাগে। আর মিনিট হলো, আজ আবার বেশি বকবো না, বকলে আবার কী হবে, ভিডিও বড় হয়ে যায়, সে দুদিন ধরে ছাড়তে হয়। হ্যাঁ, মুশকিল এটাই হয়। এগুলো যেন টপ 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 করে এডিট হয়ে যায়। এই বাদ বুধ দিতে গেলে না এডিট করা খুব ঝামেলা, আর একটা ভিডিও দুদিন ধরে ছাড়তে হয়। একদিকে ভালো, টেনশন থাকে না, করা থাকে অনেকটা, কিন্তু একদিকে আর এডিট করার ঝামেলা থাকে। কাঁকরোলটা খুব কচি, একদম কুচকুচ করে কেটে গেল। কালকে পেঁপে ভাতে দেবো বাবু। হ্যাঁ, অনেকদিন খাওয়া হয় না পেঁপে ভাতে। ভাত বসিয়ে কমিয়ে দিয়েছি, নাহলে এই আপনাদের সঙ্গে কথা বলবো না, আর খেয়ালই থাকে না, ভাত মানে একদম পাক হয়ে যাবে বলে। বাবু জলটা দে তো খাই, বাবু জলটা দে। এটা কেন, তোর পায়ের কাছে তো একটা নীল বোতলটা ছিল, ওই তো। জল খা, জল খা, জল খা। তো বন্ধুরা, আনাজটা কুটে নিই, কুটে আবার রান্নার সময় দেখা হচ্ছে। তো বললাম চিকেন হবে, চিকেন আলু দিয়ে ঝোল হবে, আর ইলিশ মাছ হবে, শাক ভাজা কাঁকড়া দিয়ে সাদা মাটাই হবে, কিন্তু দুটো আর তো করাই হচ্ছে না। আমার ইলিশ মাছটা বেশিক্ষণ লাগবে না, ও তো কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে হবে, নুন হলুদ মাখানো, নুন হলুদ আর সর্ষে তেল মাখিয়ে রেখে দিয়েছি। এবারে শুধু কড়াতে চাপিয়ে কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, আর কালো জিরে ফোড়ন দিয়ে আর হলুদ দিয়ে জল ঢেলে দেবো। এবারে একটু সর্ষে জল দেওয়ার পরে সর্ষে গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে নামার সময় সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো, ব্যাস আমার ইলিশ মাছের ঝাল। ইলিশ মাছের মতো আরাম কিছু নেই, ও রান্নার এত মানে সুবিধে, আমার আর ওইটা থাকলে আমার খাওয়ারও কোনো ঝামেলা নেই। মানে আমি ইলিশ মাছ এত ভক্ত, তো পুরীতে খেয়েছিলাম, আর এই আজকে কালকে নিয়ে এসেছি, কালকে নিয়ে এসে ধুয়ে ফ্রিজে, কাল তো আমাদের শনিবার, আবার বিপত্তারিণী বার করেছিলাম, তো ধুয়ে নুন হলুদ মাখিয়ে তেল মাখিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। চিকেনও তাই, ওই এনে একবারে ধুয়ে ধায়ে করে দিয়েছি। আর মাছ মাংস ধুলে আমাকে আবার চান করতে হয়, আমি ওই ধুয়ে ওই কাপড় জামায় থাকতে পারি না, ওই আগে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে চান করে তো ফ্রিজে সব প্যাকিং করে দিয়ে, আর এই আজকে বার করেছি ফ্রিজ থেকে, সকালবেলা বার করে রেখেছি, বরফ হয়ে থাকে একটুখানি, গলে গেছে। এবারে ঝটাপট রান্না করে নেবো। তো 12 মিনিট বক করলাম, তো আবার আসছি রান্নার সময়, চটজলদি রান্নাটাও একটু একটু করে দেখিয়ে দেবো, সবটা দেখাতে পারবো না কারণ অলরেডি 12 মিনিট হয়ে গেছে। তো এখনকার মতো বাই। তো বন্ধুরা,
উচ্ছে আর কাঁকরোল ভাজা বসিয়ে দিয়েছি, হচ্ছে ওদিকে পটল ভাজা হয়ে গেছে, শাক হয়ে গেছে। এবারে মাংসটা বসাবো, আর উচ্ছেটা হয়ে গেলে ওতে ইলিশ মাছটা হয়ে যাবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। পেঁপেটাও দিয়ে দিই, পেঁয়াজের সাথে সাথে ভাজা হয়ে যাবে। টমেটো দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। এখানে দিয়ে হলুদ, সামান্য একটু কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, চিকেনটা ম্যারিনেট করা ছিল, করা ছিল, নুন হলুদ মাখানো ছিল, আর কিছু মাখানো নেই। আজকে আমি লেবু দিই। এটা ভাজা হোক একটু কথা, আমি তখন এটা করে আনি মশলাটা। বাবু চান করছি, এখন গোলমরিচ গুঁড়ো দেওয়া হবে, অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিই, টেস্ট ভালো হয়। সানরাইজ গরম মশলা দিয়ে কষলে মাংসের ভেতরে যাবে, অল্প একটুখানি, ছেলে পছন্দ করে না, ওই জন্য বেশি গরম মশলা দিই। নর্মাল ঝোল ভালোবাসে। তো হোক বন্ধুরা, আমি ততক্ষণ মশলাটা করে নিয়ে আসি, একটু কষা হোক। তো মাংসটা কষা হয়ে গেছে, এবার আমি এই আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো, পেঁয়াজ,
জল দিয়ে দিচ্ছি এবারে। তো বন্ধুরা, মাংসের ঝোল বসে গেল, দিয়ে দিই একটু থালাটা। হয়ে গেল। এটা ওটা আস্তে আস্তে হোক। এবার ইলিশ মাছের ঝালটা বসিয়ে দিই, এটা ওটাই বসিয়ে দিই। এখানে অল্পই তেল দেবো, বেশি মাছ নয় তো, মাছ ভালো হবে, একটুই তেল দিয়েছি। কালো জিরে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, মাছটা হলুদ মাখানো আছে, ভাতটা করে দিই। ভাবছিলাম দু পিস করবো, একবারই করে রেখে। একটু হলুদ দিয়ে দিচ্ছি, এক চামচ জিরে গুঁড়ো, ব্যাস এবার জল দিয়ে দিন। সেদ্ধ হবে, এবার দেবো আমি সর্ষে গুঁড়ো দেবো, একটুখানি কালো কালো সর্ষে দেবো, বাকিটা সাদা সর্ষে। তো আমার মাছের ঝাল হয়ে গেল বসানো। দুটোই বসে বসে হোক।
হাই বন্ধুরা, তো সব রান্নাবান্না সেরে আর এই ঠাকুর ঘরে চলে এসেছি। এখন বাজছে 1টা। তো চান করে একবার রান্না করতে গিয়েছিলাম, আবার রান্না করে আবার চান করে এসেছি। এই এই হয় আর কি, দুবার ধরে চান করতে হয়। এত গরম থাকা যায় না। তো এই আমার কবুসোনাকে সাজিয়ে দিয়েছি, এই ভোগ দিয়ে দিয়েছি। আর আমার কবুসোনাকে পদ্ম দিয়ে সাজিয়ে দিয়েছি। এই সবাইকে যা ফুল ছিল টুকটাক, ফুল ভালো পাচ্ছি না একদম, তো যা ছিল তাই দিয়েই সাজিয়ে আজকে আমার ছেলেরও পুজো হয়ে গেছে। আমার ছেলে ওই যে সব পুজো করে দিয়েছে, খালি জায়গা। তো ফুল চান করা হয়ে গেছে সকাল সকাল, খাবে সেই 3টে-4টেই, কিন্তু এই পুজোটা আজকে আমি বলেছি তাড়াতাড়ি সেরে নে, যেহেতু আজকে সূর্য পুজো করে ছেলে, তো সেই জন্যে তাড়াতাড়ি হয়ে গেছে। তো আজকে সীতাভোগ দিয়েছি, দই দিয়েছি, আর সন্দেশ দিয়েছি, আর একটা ফলের মধ্যে একটাই ছিল বাড়িতে, ফল আনা হয়নি। তো এই কদিন কাজে কাজে খুব ব্যস্ত, ওই জন্যে ফল ঠিকঠাক আনা হচ্ছে না। তো যা ছিল বাড়িতে তাই দিয়ে দিলাম। তো আজকের পুজোটা আমার এইখানে, আজকে রবিবার বলে দিই আগে। হ্যাঁ, তো ব্লগটা আমি সকালেই শুরু করেছি রান্না করতে, আনাজ করতে করতে। তো আমি এখন পুজোটা করে আপনাদের সামনে এলাম। তো এখনকার মতো বাই, যাই এবারে খাবার দাবার রেডি করি, কখন খাই দেখি। ঠিক আছে, খাবার টেবিলে আসছি বন্ধুরা, বাই। তো বন্ধুরা খেতে বসে পড়েছি। এই হলো ভাত, এই হলো পালং শাকের ডাল দিয়ে, সর্ষে বাটা দিয়ে করেছি পালং শাকটা, মুসুর ডাল, টমেটো আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে শুধু, আর কোনো আলু ফালু কিছু নেই, শুধু পালং দিয়ে করেছি। আর এটা হচ্ছে উচ্ছে আর কাঁকরোল ভাজা, পটল ভাজা, স্যালাড আছে, আর এই হলো ইলিশ মাছের ঝাল, আর এটা হলো চিকেন ঝোল। তো এই হলো ছেলের ভাত। তো খেতে বসে পড়েছি। এখন ঘড়িতে বাজছে 3টে বেজে গেছে। তো খেতে বসে পড়েছি, খেতে খেতে কথা বলি, অনেক দেরি হয়ে গেছে আজকে খেতে। হ্যাঁ, রান্না অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু খেতেই দেরি হয়ে গেছে। তো খেতে খেতে কথা বলি। হ্যাঁ, তো খেতে স্টার্ট করে দিই। খা বেলা হয়ে গেছে অনেক। উচ্ছেতে যার আলু ফালু দিইনি, তারপর যে আলু খাওয়া না, হ্যাঁ, কাঁকড়ো দিয়ে ভেজেছি, ভালো লাগছে না? ঠিক আছে, অন্য বেজে দেখো না, ওটার আর পাট বেরোচ্ছে না কেন? বেরিয়েছে, এতে ছাড়ে না। কোথায় ছাড়বো, হলে? না না, এতেই ছাড়বে। ওদের সবাই আছে। ওই মেয়েটার নামটা কি ছিল? ওই তো যার বাচ্চাটাকে মেরে দেবে। আয়ুষ গেছে সিনেমা দেখতে? না না, যায় না, ও ওয়াকিং ডেডই দেখছে। নিগানের উপরে রাগ হচ্ছে। এবারে একদম প্রথম কোনো ভাবিও পছন্দ হবে না, কি করে হবে, সে যে জলদি দিচ্ছিল পুরো। তবে তো তুই স্পয়লার নিয়ে নিচ্ছিল তোর কাছে। তো অনেকদিন পর আমার পছন্দের একটা দিচ্ছে, কি দিয়ে শুধু খেলে আগে কিছু অন্য কিছু তরকারি নাই, শুধু ওটা উঠছে, যত খেতে পারে না। আবার দুটোই খা, অন্য তরকারি কিছু দিইনি, দেখ পটল দিইনি তোকে। এক তরকারি করতে কারে কি যায়, উচ্ছে শাক রাখতে হয়। শুধু মুখে শুধু মুখে খেয়ে নে, নিয়ে ভাতটা ঝোল দিয়ে মেরে খা।
একটু করে তুলে ঠিক আছে সারা সারা আমি বলবে না 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 আর তুলতে দেবো না ভাত দিয়ে খাস না, শুধু মুখে খা। উচ্ছেটা তুলে দে, উচ্ছেটা তুলে। কেন না সে শাকটা তো পালং শাকটা ভালো লাগে না, কোনটা তুলবো যেটা তোর যেটা ইচ্ছা সেটা তো। সব খাইনি কেন কালকে খেয়ে নিবি, আর খেয়ে নিবি। তো বন্ধুরা ভিডিওটা আমি রাখবো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। কেমন লাগলো ভিডিওগুলো, আর মায়াপুরের ওই সব কেনাকাটার ব্লগটা আগে যাচ্ছে, অবশ্যই এটা পরের দিন যাবে, তো এটা যাওয়ার আগে আপনার ওই ভিডিওটা দেখে নেবেন। আর বড় করবো না, রান্নার ভিডিও আগে যেহেতু দিয়েছি, সকালবেলাও বকেছি, তখনও 12 মিনিটের হয়ে গেছে, তো কেটে কেটে সেটে যেতে দিতে হয় স্পিড বাড়িয়ে। আমি স্লো কথা বলি তো অনেক, ওই জন্য ছেলেকে করে স্পিড বাড়িয়ে দেয়। ঠিক আছে বন্ধুরা, এখন মতো বাই।